আলোচিত টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুন আবার পুলিশের হাতে ধরা পড়লেন। বৃহস্পতিবার ভোরে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে ভাটারা থানা পুলিশ তাকে আটক করে আদালতে সোপর্দ করে। প্রিন্স মামুন একসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকটক ও লাইকিতে তৈরি মিউজিক ভিডিওতে পোস্ট করে জনপ্রিয়তা পান, কিন্তু পর্দার আড়ালের গল্প এবার আবারও তাকে শিরোনামে নিয়ে এলো, তাও অপরাধের অভিযোগে। আমরা ভালো হয়ে গেলাম আর এলাকার কিছু নেংটা বলাবানো নেতা হয়ে গেল, বিষয়টা কেমন হাস্যকর হয়ে গেল না? গত বছরের জুনে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় এক নারী তার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। অভিযোগ করেন 2022 সালের 7 জানুয়ারি থেকে মামুন তার মাকে নিয়ে ওই নারীর বাসায় থাকতে শুরু করেন। বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার তার ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। বিয়ের কথা তুলতেই সময় ক্ষেপণ অজুহাত শেষমেশ 2023 সালের 14 মার্চ বিয়ের প্রতিশ্রুতিতে আবারও ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ আছে। বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে এর মতো একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে? শুধু তাই নয়, ওই নারী সাইবার নিরাপত্তা আইনে অনলাইনে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানির তথ্য প্রচারের অভিযোগও করেছিলেন তার বিরুদ্ধে। মামলায় জামিন পেলেও মুক্তির পরও অভিযোগের ছায়া কাটাতে পারেননি মামুন। আলহামদুলিল্লাহ, অনেক সাধনার পর তোমাকে পেয়েছি। ভাটারা থানার ওসি মোহাম্মদ রাকিবুল হাসান জানান, আদালতের পরোয়ানায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। 50 বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিচ্ছে। তবে মামুনের দাবি তিনি নিরপরাধ। এ মামলার পেছনে রয়েছে ব্যক্তিগত শত্রুতা ও হয়রানি, কিন্তু অভিযোগপত্রে বলা হচ্ছে প্রতিশ্রুতির আড়ালে লুকিয়ে ছিল ভয়ঙ্কর প্রতারণা ও অবমাননা।